আচ্ছা, আমরা হিন্দুরা প্রায়শই শুনে থাকি যে তোমরা কেন মূর্তি পূজা করো, তোমরা মাটি দিয়ে মূর্তি তৈরি করো, আর সেই মূর্তি তৈরি করে তোমরা সেটাকে পুজো দাও, খাওয়াও, তারপরে সেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দাও। এ কেমন ধর্ম ভাই, এ কেমন পুজো? আমরা অনেকেই এই প্রশ্নটা শুনে থাকি, আর বিশেষ করে মুসলমানরা প্রশ্নটা করে থাকে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমাদেরকে ছোট করার জন্য, আমাদেরকে নিচু দেখানোর জন্য। কিন্তু এর মানে তত্ত্ব তারা জানে না। আমাদের প্রভুপাদ একটা কথা বলতেন যে একটা মধুর বোতলের ভিতর মধু থাকে, কিন্তু বাইরে দিয়ে যদি কেউ মধুর বোতলটাকে চাটে তাহলে সে কী আছে মধুর টেস্ট বুঝতে পারবে না। ঠিক তেমনি আমাদের ধর্মে কি আছে এটা তারা বুঝতে পারবে না বাইরে থেকে। তাই আমাদের ধর্মে আসতে হবে, সঠিক জ্ঞানটা অর্জন করতে হবে। দেখুন, মূর্তি পূজার নিয়ম আছে না? নিয়ম নেই, মূর্তি পূজার নিয়ম নেই। আমাদের শাস্ত্রের কোথাও মূর্তি পূজার নাম লেখা নেই। কি আছে? দেব দেবতার পুজো আছে, ভগবানের পুজো আছে। তো কেমনভাবে হয়? মাটি দিয়ে তার আকার তৈরি করা হয়। আকার তৈরি করার পর তার ভিতর বেদের মন্ত্রের সাহায্যে ভগবানকে আহ্বান করা হয়। আর আমাদের ভগবান বিশাল ক্ষমতাশালী, সেই জন্য তিনি সেই মূর্তির ভিতর প্রবেশ করেন, এবং প্রবেশ করার পর সেই মূর্তি আর মূর্তি থাকে না, সেই মূর্তি স্বয়ং ভগবান হয়ে যায়। সেই মূর্তির ভিতর কৃষ্ণ স্বয়ং ঢুকে যান, ভগবান দেব দেবতা স্বয়ং ঢুকে যান। তখন সেই মূর্তির সামনে যে আরতি করা হয়, স্তব করা হয়, যা কিছু করা হয়, তখন সেই সব কিছু সেই দেবতা স্বীকার করে, তখন সেই ভগবান সেই সব কিছু স্বীকার করে। আমাদের ভগবান যদি একটা মূর্তির ভিতর না আসতে পারে তাহলে কিসের ভগবান, কিসের দেবতা? তাহলে সে ভগবানই না। যার মূর্তি ভিতর আসার ক্ষমতা নেই সে কিভাবে ভগবান হয়? সে কখনো ভগবান হতে পারে না। এর জন্য ভগবান অবশ্যই নিজের ক্ষমতা প্রকাশ করার জন্য মূর্তির ভিতর আসেন এবং এসে আমাদের কথা শোনেন, আমাদের সেবা গ্রহণ করেন। এখন বলেন তাহলে আমরা মূর্তি কেন বিসর্জন দেই? শুধু ভগবান আছে তাহলে কেন বিসর্জন দেই? বেদের মন্ত্রের সাহায্যে সেই মূর্তির ভিতর থেকে আবার ভগবানকে সরিয়ে দেওয়া হয়। ভগবানকে সরিয়ে সেই মূর্তির ভিতর থেকেই ভগবানকে আবার পুনরায় সেখানে পাঠিয়ে দেয়। ভগবান ঢুকলেও বুঝলাম যদি না বেরোতে পারে, নিজের সিংহাসনে আবার ফিরে না যেতে পারে, মূর্তি থেকে না বেরোতে পারে, তাহলে সে কিসের ভগবান? এর জন্য ভগবানকে মূর্তি থেকে বের করে দেওয়া হয় মন্ত্রের সাহায্যে। তখন ভগবান চলে যায়, তখন সেটা মূর্তি থাকে, এবং সেই মূর্তি যাতে নষ্ট না হয়ে যায়, কেউ অবহেলা না করে, সেই জন্য সেই দুর্গা মূর্তি, কালী মূর্তি, এই মূর্তিগুলো জলে বিসর্জন দেওয়া হয়। কিন্তু আমরা কিছু পণ্ডিত আছি, আমরা কিছু মূর্খ আছি, আমরা কি করি? ওই মূর্তিটাকে বাড়িতে রেখে দেই। মন্দিরে এখানে ছিল, মন্দির ফাঁকা থাকবে, রেখে দেই। বোকা! ওইখানে কোনো দেবতা নেই, ওখানে কেউ নেই, ব্রাহ্মণ পাঠিয়ে দিয়েছে ওকে উপরে। এখন ওটা শুধু মূর্তি, ওটা রেখে ওটাকে একটা সং বানিয়ে আমরা অন্য ধর্মের লোকদের কাছে নিজেদের ধর্মটাকে অপমান করছি। ওতে কোনো লাভ নেই, পূজা দেই, সন্ধ্যা দিই, কিচ্ছু হবে না, কারণ ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের মূর্তি পূজার রহস্য, যে ভগবান আমাদের মূর্তির ভিতরে এসে আমাদের পূজা গ্রহণ করেন। মূর্তি পূজার কোনো নিয়ম নেই। ইসলাম ঠিকই বলে মূর্তি পূজার কোনো নিয়ম নেই, কিন্তু হ্যাঁ, দেব দেবতার পূজার নিয়ম আছে। এবার যদি বলেন বিশ্বব্রহ্মাণ্ড ভগবান সৃষ্টি করেছে, আর সেই ভগবান যদি মূর্তির ভিতর না আসতে পারে, কিসের ভগবান? এর জন্য এই জন্য আমরা মূর্তি পূজা করি। এর মানে এটা নয় যে আমরা মাটি দিয়ে তৈরি সেটাকে পুজো করি না। আরে আমরা মাটি দিয়ে তৈরি করি, কিন্তু সেখানে যে থাকেন তিনি হচ্ছেন ভগবান, তিনি অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। নিজে মাটি দিয়ে তৈরি করি, নিজেরা পুজো দিই, নিজেরা ভেঙে দেই, এইসব আপনারা আমাদেরকে জ্বালানোর জন্য বলছেন। আসলে প্রকৃত তত্ত্ব জানেন না, ওই মধুর বোতলের মতন। আসলে প্রকৃত তত্ত্ব যারা না জানে তারা এটা বলবো অন্য ধর্মের লোক না, নিজের ধর্মের লোকই তো বলে, অন্য ধর্ম থেকে শেখে, আর শেখার পরে এরকম বলে। তো মূর্তি পূজার নিয়ম আছে কি না, মূর্তি পূজা হয় কি না, এইসব জানার জন্য আমাদের শাস্ত্র পড়তে হবে, কিন্তু আমরা তো তাই করি না। এর জন্য তো আমরা বিপদে পড়ি। তো আমাদের মূর্তি পূজা আছে, মূর্তি পূজা করতে হবে এমন নয়। আমাদের দেবতা আছেন, দেবতা পূজা করতে হবে, মূর্তির মাঝে তাকে আনতে হবে, একটা আকার দিতে হবে, এই হচ্ছে নিয়ম। তো হরে কৃষ্ণ। আপনারা আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, জয় গুরুদেব।